হুগলির চাপদানি বিধানসভার বিজেপি প্রার্থী দিলীপ সিং এক হাত নিলেন বর্তমান বিধায়ক অরিন্দম গুইনকে। এলাকার উন্নয়ন থেকে শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থার অবনমনকে ভিত্তি করেই বিজেপির জিত আসবে বলে মনে করছেন দিলীপ সিং। এদিন সান্ধ্যকালীন ভোট প্রচারের পরে কি বলছেন দিলীপ সিং? আস্তে 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 শুধু তাড়িয়ে দিচ্ছে, যান যান করে হবে। আপনাকে তারা কি বলতেছে তোমার ছেলে সব পেশাই পাবে মরে গেছে, তখন ছেলে 4 বছরে, তখন আমার স্বামী মরে গেছে, তখন ওসব ছিল না, তখন ছিল না। এটা ঠিক সেইটা নিয়ে এলে তবে তোমার না, এটা ভুল বলছে। বিজেপি সরকার আসছে, আপনি পাবেন। এরা কাটমানি করছে, সেই টাকা দিয়ে অন্য লোকের নিজে মুখ চিনে চিনে পয়সা দিচ্ছে, যাদের প্রাপ্ত তাকে দিচ্ছে না, নিজের লোক দেখে দেখে পয়সা দিচ্ছে। এই 3 মাস আরও অপেক্ষা করুন, 3 মাসের পর বিজেপি আসছে, মা আপনি পাবেন। একদম আমরা আপনার পাশে থাকবো, আপনার সাথে থাকবো, ঠিক আছে? একদম নিশ্চিন্ত হয়ে থাকবো। সবার আগে বলি, যে বিধানসভা ক্ষেত্র থেকে আপনি ইলেকশনে দাঁড়িয়েছেন, সেখানে আমরা ভোটের খবর করতে গিয়ে একটি খবর পাই, যেখানে প্রায় ওই 850 মিটার বা 1 কিলোমিটার এরকম কিছু জায়গা, 10 কিলোমিটার এরকম একটি জায়গার গঙ্গার দুটো ধার, একটা ধার বাঁধাই করার জন্য ইরিগেশন দপ্তর থেকে একটা নোটিশ জারি হয়েছিল। সেই নোটিশ জারি হয়েছিল সম্ভবত ওয়ার্ড নম্বর 16 আন্ডারে বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটি। সেখানে আপনি তো ভোটে দাঁড়িয়েছেন, আপনার কাছে কি খবর আছে, কাজটা কি আদৌ হয়েছে? দেখুন, আপনার কাছে আমি বলে দিই, সেটা হচ্ছে আপনার রাজবংশী ঘাট থেকে পীরতলা ঘাট অবধি 850 মিটার ঘাট বাঁধানো কথা। সে অ্যামাউন্ট স্যাংশন হয়েছিল 9,30,00,000 টাকা। সেটা হয়নি কাজটা। তো কাজটা শুরু হয়েছে 8 মিটার। তো 8 মিটার যে কাজটা শুরু হয়েছে, সেটা তো প্রশ্ন আপনাদেরকে এবার এমএলএ সাহেব কাছে করতে হবে কি এই যে টাকায়। দেখো, 9,30,00,000 টাকা পরিমাণটা খুব বড় পরিমাণ, কোয়ান্টিটি খুব ছোট কোয়ান্টিটি নয়। একটা গরিব মানুষ বাড়িতে 10 টাকা না থাকলেও সে বাড়িতে সে মানুষ ভাত না খেয়ে মুড়ি খেয়ে ঘুমাচ্ছে। 100 টাকা না হলে একদিন এমনও লোক আছে যে না খেয়ে ঘুমাচ্ছে না, আমাদের বাংলার যা পরিস্থিতি। সেখানে 9 কোটি টাকা এটা ঘোটালাই বলা যায়। না হলে এটা কাজটা হলো না কেন? সাধারণ মানুষ যদি প্রশ্ন করেন কি এই কাজটা তো হওয়া উচিত ছিল, 3 বছর পেরিয়ে গেল, কাজটা কেন হয়নি, এটা মনে হয় তৃণমূলের জবাব দেওয়া উচিত। বিভিন্ন সূত্রে খবর পেয়ে আমরা যখন যাই, তখন ওরা এলাকার মানুষ বলে যে কাজটা কবে শুরু হয়েছিল বা কবে শেষ হয়েছে এখনো পর্যন্ত তারা প্রপারলি জানে না। পাশাপাশি যিনি বিধায়ক রয়েছেন, তার সূত্রে খবর, তিনি বলেন যে বিভিন্ন রকম প্রকল্পে কাজ চলছে, সব যেমন উন্নয়নের দিকে এগোচ্ছে, এই কাজটাও এগোবে। বারবার ইলেকশন বা বিভিন্ন কাজের জন্য কাজে ঘাটতি হচ্ছে, সময় লাগছে। আর আপনার ক্ষেত্রে বিষয়, আপনি তো প্রচারের সব ব্যাপার নিয়ে ইস্যু তুলছেন, তাহলে এই যে নদীর ঘাটটা বাঁধানো হয়নি, এই বিষয়ে আপনি তো কোনো কথা তুলছেন না। না, আমি তো প্রচুরবার, ভাই দেখুন, আমি এটা বলে বলে আমার গলা ব্যথা হয়ে গেল। এবার মিডিয়া ভাইকে তো প্রশ্ন করা উচিত, কারণ ওনারা যখন বলছেন কি অন্য অন্য কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে, তো সে অন্য অন্য কাজটা কি আছে? কাটমানিতে ব্যস্ত হয়ে যাচ্ছে সবাই। কোথায় পুকুর ভরাট হবে, কোথায় প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘোটালা করা হবে, কোথায় বেআইনি জায়গা পড়ে আছে, মানে খাস জায়গা পড়ে আছে, সেই জায়গাগুলোটা দখল হবে, কোথায় আবার ধাবা বসাতে হবে। এইসব দেখুন নানা রকম তথ্য আছে। কিন্তু পলিটিক্স করা ঠিক, কিন্তু একেবারে মানুষের পকেট থেকে টাকা বার করে নেওয়ার, তাদের ভাগের টাকাটা খেয়ে নেওয়ার, মনে হয় এটা ঠিক না। কারণ জনগণের জন্য যে টাকাটা আসবে, জনগণের জন্য তো টাকা আসে না, তার জন্য সুবিধার জন্য কাজ করার জন্য টাকা আসে, সে এমএলএ চেয়ারম্যান কাউন্সিলর যেই হোক। কিন্তু উন্নয়নটা করে তো করবে। যেমন এখন উন্নয়ন হচ্ছে, পিচ রাস্তার উপরে ঢালাই হচ্ছে, আর ভিতরে ঢুকলে কাঁচা রাস্তা নেই। এটা এই জবাবটা উত্তরটা কী দেবেন? যদি আমরা এটা জিজ্ঞেস করছি যে একটু ভিতরে গেলে 500 মিটার ঢুকলেই সেখানে রাস্তাই নেই, মাটির রাস্তায় ইট পাথর পড়ে আছে, বাচ্চারা গিয়ে পড়ে যাচ্ছে, সাধারণ মানুষ পড়ে যাচ্ছে, তাহলে পিচের উপরে আবার ঢালাই কেন? উত্তরটা তো দিতে হবে। তাতে ক্লিয়ার বোঝা যাচ্ছে কি সে এখন কাটমানি চলছে, কি এটা ঢালাই ভালাই করে টাকাটা কমপ্লিট করে নিয়ে
যা থেকে এইটা আমরা তো এবার আসছি না, যেতে যেতে লাস্ট যতটা পারি অত টাকা মেরে আমরা বেরিয়ে যাই। মূলত বিষয় হচ্ছে, যে বিষয় আমার আজকে আপনার থেকে জানার, যে এই যে নদী ফায়ার বিউটিফিকেশন বা স্বাস্থ্য দপ্তর বা শিক্ষা দপ্তর সবগুলোতেই আপনাদের অভিযোগ আছে, অভিযোগ তো প্রুফ আছে ভাই, এটা গিয়ে দেখুন, এইটাও আপনার কাছে প্রুফ হবে। আপনার শেওড়াপুলি বাজারে দেখবেন ঘোষ মার্কেটের উল্টো দিকে হরিজন পল্লী একটা জায়গায় আছে, হরিজন পল্লীর সামনেই আম্বেদকর প্রাথমিক বিদ্যালয় আছে। সেই বিদ্যালয়টা স্কুলটা বন্ধ, ওখানে আমরা গিয়েছিলাম, প্রতিবাদ করেছি, অনেক কিছু আমি টিভি ভিডিওতে দেখালাম, কিন্তু তার উত্তর দিতে কেউ আসেনি। ওই স্কুলটা ঢালাই করার জন্য টাকা এসেছিল, কিন্তু টিন লাগানো আছে, ঢালাইয়ের পয়সা খেয়ে নিতে, সেটা ওখানকার যারা শিক্ষক তারা বলেছে। কিন্তু 20টা বাচ্চার নাম আছে, টিচার যে ওখানকার প্রিন্সিপাল উনি আসেন না, মাইনা ওনার ঘরে ঢোকে, কি ব্যাপার আছে জানি না। এটা ওনার কাছে গেলে উনি বলবেন কি মাইনাটা কিভাবে আসছে, কেন যাচ্ছে, বাচ্চার আইনে কেন, ছাত্রছাত্রীটা কেন আসছে না। দু সাইডে নর্দমা গন্ধ দুর্গন্ধ ছড়াচ্ছে, ওখানে কি করে বাচ্চা আসবে? যে কোনো মানুষ সেই স্কুলে বাচ্চাকে পাঠাবেন না। দিন পর দিন, ডে বাই ডে যেটা হচ্ছে, আপনার যে প্রাইভেট স্কুলগুলোটাও খুলছে, সেখান থেকে একটা ভাগে টাকা আসছে, সরকারি স্কুল আছে, সরকারি স্কুলের যে রিপেয়ারের টাকা আসছে সে কাটমানি হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে কি পরিবর্তন যদি জনগণ না নিয়ে আসেন, বিপদে পড়ছেন পুরো জনগণ, সাধারণ মানুষ, বাংলার মানুষ, আমার এই চাপদানি বিধানসভার মানুষ বিপদে পড়ে আছেন। কারণ কি পুরো চাপদানি বিধানসভাতে একটাও ড্রেনেজ সিস্টেম নেই, জল যাবে কোথায়? সেই জলগুলো আপনি রিসাইক্লিং করে যে জলটা এখানে দেওয়া হবে গঙ্গার জল থেকে, 3বার থেকে টাকা সেন্টার থেকে আসছে, সে টাকাগুলো কোথায় গেল, কেন এখন অবধি হয়নি? এটাই উত্তর দিন না, কি কাজটা হয়নি কেন, এটা বললেই তো মিটে যায়। স্কুল বহুত বড় বড় কথা বলেছিলেন অরিন্দমবাবু, আমি কলেজ করব, স্কুল করবো, হ্যান ত্যান, কি একটাও কাজ হয়েছে সেটা উনি বলুন। আপনি যদি বিধায়ক হিসেবে আসেন, এলাকার মানুষ যদি আপনাকে বিধায়ক নির্বাচন করেন, তাহলে আপনি পরিষ্কার মিডিয়াকে জানান কতদিন সময় লাগবে এই গঙ্গার ঘাটে বিউটিফিকেশন থেকে শুরু করে স্কুলে স্বাস্থ্য ব্যবস্থা বেরোনো, সব মিলিয়ে কতদিন সময় লাগবে বলে আপনি মনে করেন? দেখুন, কত দিন তো বলবো না, কিন্তু 100% চালু হয়ে যাবে, সব ক্ষেত্রে কাজ চালু হয়ে যাবে। কতদিন কেউ বলতে পারে না, কারণ কি 5 বছর যখন সুযোগটা পাবো, সেই 5 বছরে উন্নতি দেখা যাবে, উন্নয়ন চোখে পড়বে। এই মিথ্যার প্রচার, উন্নয়নের পাঁচালি না, কাটমানির পাঁচালি চলছে তৃণমূলের, উন্নয়নের পাঁচালি নয়। কিন্তু আমি পাঁচালি বুঝি না। আমি একটাই কথা বলবো, যে ভারতীয় জনতা পার্টি সরকার হলেই আপনারা দেখবেন 41 দিন পরই 7ম বেতন লাগু হয়ে যাবে, যেটা যারা সরকারি চাকরি করেন, স্কুল টিচার বা ব্যাংক থেকে নিয়ে, রেল থেকে নিয়ে, তারা সবাই পাবে। তার সাথে সাথে যেমন আমাদের মাতৃসদন হসপিটালটা আছে, সেইটার বিষয়টা নিয়ে আমরা ভাববো কীভাবে কি চালু করা যায়, চালু হবেই হবে। তারপরে আবার যে আম্বেদকর স্কুলটা আছে, সেটা কিভাবে সুন্দর করে তার সংস্কার করা যায়। অনেকগুলো খাল পড়ে আছে, যে মশা উৎপাতে মানুষ মরছে, ডেঙ্গু হচ্ছে, সে খালটা কী করে সংস্কার করা যায়। তো বহুত বিষয় আছে, আর ড্রেন সিস্টেম এমন বড় একটা বিষয় আছে, সেটা করতে একটু টাইম লাগবে, কিন্তু হবে, 100% হবে। আচ্ছা, শেষ একটি প্রশ্ন। আজকে তৃণমূলের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন ছিল, অরিন্দম গোয়েলও জমা দিলেন। আপনি আগামী বিধায়ক পদের জন্য ভাবনা চিন্তা করছেন, বিদায়ী বিধায়কের কাছে আগামী বিধায়ক হিসেবে কি প্রশ্ন থাকবে? প্রশ্ন একটাই থাকবে, কি বহুত দিন হলো, এবার তাড়াতাড়ি যান, এবার বাংলাকে বাংলার মতো থাকতে দিন, আপনাদের বিদায় হলেই হলো, আর কোনো প্রশ্ন নেই। বহুত দিন হয়ে গেল দাদা, আপনারা যা করেছেন খুব ভালো কাজ করেছেন, লুটপাট খুব সুন্দর করে করেছেন, আপনার দিদি পুরস্কার পাবেন, লুটপাট করার জন্য, কাটমনির জন্য পুরস্কার পাবেন, সেই পুরস্কার নিয়ে, সেই মেডেল নিয়ে আপনারা বাড়িতে থাকুন। এবার সুযোগ দিন, জনগণ সুযোগ দিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি দেখবেন পদ্ম ফুল ফুটলেই বাংলায় আলো ফুটবে, এটাই আপনাদের চোখে পড়বে।